একটা ছোট্ট গ্রামে 4 বন্ধু শান্ত, তামিম, সাকিব আর ইসমাইল তাদের জীবনের একদম নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য প্রস্তুত ছিল। গ্রামের মানুষ সাধারণত সাদামাটা জীবন যাপন করত, তাই তারা ভাবল কিছু নতুন ও মজাদার করতে। শান্ত, যাকে সবাই মজার জন্য জানত, একদিন তাদের সবাইকে বলল, চল কিছু নতুন মজা করি। তামিম একটু অবাক হয়ে বলল, কি মজা? শান্ত হেসে বলল, আমরা সবাই লুঙ্গি পরে বের হব। তামিম একটু চুপ করে গেল, তারপর বলল, লুঙ্গি? এটা তো কোনো ফ্যাশনে না, সবাই আমাদের হাসবে না। কিন্তু সাকিব ও ইসমাইল আগেই প্রস্তুত হয়ে গেছে। সাকিব বলল, ভাই, লুঙ্গি পরলে সবাই দেখবে, ভাববে নতুন কিছু আর মজা হবে। একে একে সবাই আমাদের দিকে তাকিয়ে হেসে উঠবে। শান্ত হেসে তামিমকে বলল, তুই ভাবছিস আমরা লুঙ্গি পরে একে অপরকে হেসে দেখাবো? আসল মজা তো তখনই হবে যখন সবাই আমাদের দেখে হাসবে। তামিম শেষে রাজি হয়ে গেল। তাই তারা সবাই লুঙ্গি পরে গ্রামের রাস্তায় বের হয়ে পড়ল। প্রথমে গ্রামের কিছু বাচ্চা তাদের দেখে চিৎকার করে বলল, ওই লুঙ্গি বাবারা চলে এসেছে। এটা শুনে তাদের হাসির খেই আরো বেড়ে গেল। গ্রামবাসীরা একে একে তাদের দেখে হাসতে শুরু করল, তবে তাতে তাদের কোনো কিছুই পরিবর্তন হলো না। তারা একটি দোকানে ঢুকে গেল। দোকানি দেখতে পেল লুঙ্গি পরা 4 বন্ধু। তিনি হাসতে হাসতে বললেন, ওই লুঙ্গি বাবারা আসলো। তোমরা কি এখানে অভিনয় করতে এসেছো নাকি মজা করতে? এরপর তারা মাঠে চলে গেল, যেখানে কিছু লোক ক্রিকেট খেলছিল। সাকিব বলল, চল আমরা লুঙ্গি পরেই খেলব, আর সবাই আমাদের দেখে মজা পাবে। তামিম একটু ভয় পেল, কিন্তু শান্ত আর ইসমাইল তাকে সাহস দিল। তারা মাঠে ঢুকে স্টাইলে ক্রিকেট খেলতে শুরু করল। মাঠে উপস্থিত লোকেরা তাদের দেখে অবাক হয়ে হাসতে লাগল। এক ব্যক্তি এসে বলল, ভাই, লুঙ্গি পরেই ক্রিকেট খেলা শিখেছ? ইসমাইল হেসে বলল, হ্যাঁ, আমরা লুঙ্গি ক্রিকেট খেলছি, এটা নতুন স্টাইল। গ্রামের অনেকেই তাদের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। কেউ কেউ ভাবছিল তারা কি নতুন ধরনের ফ্যাশন তৈরি করছে, আবার কেউ কেউ ভাবছিল এই 4 জন বাচ্চা যেন একটু বেশি বেশি মজা করতে যাচ্ছে। তারা যখন মাঠে আরো কিছুক্ষণ খেলল, তখন এক বৃদ্ধ মহিলা তাদের কাছে এসে বললেন, তোমরা তো মজা করছো, কিন্তু জানো কি, আমাদের গ্রামে লুঙ্গি পরলে সবাই ভাবে খুব দাদাগিরি করতে আসছে। এটা শুনে সাকিব একটু অবাক হয়ে বলল, দাদাগিরি? আমরা তো শুধু মজা করছি। তবে শান্ত হেসে বলল, ঠিক আছে, তবে আজ তো পুরো গ্রামে আমাদের স্টাইলই ভাইরাল হয়ে গেছে। এভাবে তাদের মজার দিন কাটতে থাকে। গ্রামের বাচ্চারা তাদের পিছনে দৌড়ে এসে চিৎকার করতে লাগলো, লুঙ্গি বাবারা, লুঙ্গি বাবারা। তাদের দেখে আরো অনেকে আসতে শুরু করলো। গ্রামে প্রতিটি কোণায় তাদের এই স্টাইল নিয়ে আলোচনা চলতে লাগলো। সন্ধ্যা হয়ে আসছিল, কিন্তু তারা আর বাড়ি ফিরতে চাইছিল না। তাদের মনে হচ্ছিল লুঙ্গি পরা মানেই আর কোনো বড় কাজ নয়, বরং এটি এখন একটা মজা এবং নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। বাড়ি ফিরে শান্ত বলল, আজকের দিনটা ছিল আমাদের জীবনের সেরা মজা। তামিম হেসে বলল, আগে ভাবতাম লুঙ্গি পরলে হাস্যকর লাগবে, কিন্তু আজ তো পুরো গ্রাম আমাদের মজা দেখে হাসছে। এভাবে 4 বন্ধু গ্রামের রাস্তায় লুঙ্গি পরে মজা করতে করতে বাড়ি ফিরল। তাদের মনে ছিল শুধু একটাই কথা, লুঙ্গি বাবার দিন, গ্রামেও হয় নতুন ফ্যাশন। গ্রামের পথে হাঁটতে হাঁটতে তারা একে অপরকে হাসতে হাসতে বলছিল, আসলে মজা করা তো একটা অবিশ্বাস্য ক্ষমতা। শান্ত হেসে বলল, যতই হাসুক, তবে আমাদের মজা থামানোর কেউ নেই। তারা যখন বাড়ি ফিরছিল, সাকিব বলল, আজকে বুঝলাম জীবনে একটু পাগলামি থাকলে চলবে, তবে সেটা বন্ধুদের সঙ্গে থাকলে আরো বেশি মজা হয়। আর তামিমও মুচকি হেসে বলল, আজকে একটা কথা শিখলাম, লুঙ্গি পরলেই কেউ না কেউ হাসবে, কিন্তু মজা করতে করতে তোমরা নিজেই সব পেছনে ফেলে দিতে পার। এভাবে লুঙ্গি পরা সেই 4 বন্ধু তাদের দিনের শেষ মুহূর্তেও হাসি আনন্দের সঙ্গেই একে অপরকে বলছিল, জীবন যেভাবে চলুক, আমরা তো মজা করতেই থাকব। অবশেষে তাদের মনে সেই একটাই কথা থাকলো, মজা করলেই তো জীবন আরেকটা রঙে পাল্টে যায়। তো লুঙ্গি বাবা গল্প এখানেই শেষ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। ওরে পাগল মন
চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে 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 দেব না। মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় দুঃখ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে